শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, আজকে আমি তোমাদের সামনে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সলভেন্ট এক্সট্রাকশন। তোমরা যারা বিএসসি অনার্সের স্টুডেন্ট স্পেশালি তাদের ক্ষেত্রে এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। কারণ তোমরা যদি বিগত সালের কোশ্চেন অ্যান্সার দেখো তাহলে দেখবে এই সলভেন্ট এক্সট্রাকশন থেকে বেশ কিছু কোশ্চেন প্রতি বছরে আসে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখান থেকে কিছু অঙ্ক তোমাদের অনার্সের পরীক্ষায় আসে। এবং বেশি পাশের যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে যে এই টপিকটা অনেক সময় ডেরিভেশন হিসাবে দেয়, ঠিক আছে? এবং অনার্সের ক্ষেত্রেও খুব ডেরিভেশন হিসাবে পড়ে এটা, ঠিক আছে? তা তোমরা একটু আগে বা অনেক আগের ক্লাসে আমি যখন হেটেরোজিনিয়াস ইকুইলিব্রিয়াম নিয়ে ক্লাস নিয়েছিলাম, তা সেখানে একটা অ্যাপ্লিকেশন ছিল যে হেটেরোজিনিয়াস ইকুইলিব্রিয়ামের যে অ্যাপ্লিকেশন, সেখানে আমরা দেখেছিলাম যে তার একটা অ্যাপ্লিকেশনের মধ্যে ছিল সলভেন্ট এক্সট্রাকশন। তা সেই হিসাবে যে সলভেন্ট এক্সট্রাকশন জিনিসটা কী সেটা আমি একটু বলবো। এবং আমরা এখানে যেটা বেসিক্যালি আলোচনা করব সেটা হচ্ছে তোমার আমাদের বিএসসি অনার্সে যে সমস্ত কোশ্চেনগুলো আসে, বিএসসি স্ট্যান্ডার্ড কলেজ স্ট্যান্ডার্ড যেগুলো কোশ্চেনগুলো, সেগুলো নিয়ে এখানে বেশি আমরা স্টাডি করছি এই আমাদের ইউটিউব ক্লাসে। দেখো, সলভেন্ট এক্সট্রাকশনের যে মেনলি যে জিনিসটা সেটা হচ্ছে যত স্পেশালি অর্গানিকের ক্ষেত্রে এটা বেশি ইউজ হয়। যদি কোনো কম্পাউন্ড ধরো তুমি সিনথেসিস করেছো, সেই কম্পাউন্ডের মধ্যে কোনো ইমপিউরিটি আছে, তা সেইটাকে তুমি দূরকরণ করবে বা দূর করবে। তাহলে সেই ইমপিউরিটি যেটা আছে সেইটাকে যদি তুমি সলভেন্ট এক্সট্রাকশন প্রসেস অ্যাপ্লাই করো, তাহলে সেখানে থেকে সেই ইমপিউরিটিটা কী হয়, মানে পার্সেন্টেজ অফ ইমপিউরিটিটা কমে যায়। এবং তার একটা প্রসিডিউর আছে। তো সেইভাবেই তোমার স্পেশালি সলভেন্ট এক্সট্রাকশনের যে পারপাসটা ইউজ করা হয় আর কি। তা যাই হোক, আমরা এখানে সলভেন্ট এক্সট্রাকশনের পারপাসটা অন্য কাজে ইউজ করবো, মানে অ্যাপ্লাইড সাইড হিসেবে ইউজ করব। তা সেটা মেনলি, এবং তার যে সলভেন্ট এক্সট্রাকশন ইউজ করে যে বিভিন্ন ধরনের যে তার অ্যাপ্লিকেশন, যে কী অ্যাপ্লিকেশন বলবো, যে ডিটারমিনেশন অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টস ফর রিঅ্যাকশন কেআই প্লাস I2 ইজিক্যাল টু KI3, এবং এই যে বিক্রিয়া, সেই বিক্রিয়ার ক্ষেত্রে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেটা বার করার ক্ষেত্রে আমরা দেখব। আবার ডিটারমিনেশন অফ কোঅর্ডিনেশন নাম্বার অফ কপার সেটা বার করা যায় দেখব। এবং আরও একটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট এই টপিকের, সেটা এখানে আমরা প্রমাণ করব যে মাল্টি স্টেপ এক্সট্রাকশন ইজ বেটার দ্যান এ সিঙ্গেল স্টেপ এক্সট্রাকশন। মানে একটা ইমপিউরিটি, কোনো সিস্টেমের ইমপিউরিটি দূর করার জন্য সেই প্রসেসটাকে যদি তুমি মাল্টি স্টেপে যদি করো, তাহলে সেক্ষেত্রে যে যতক্ষণে তার এফিসিয়েন্সি হবে, কিন্তু সিঙ্গেল স্টেপে করো তার এফিসিয়েন্সি কিন্তু ততটা হবে না। তাহলে সেই টোটাল যে জিনিসটা কম্প্যাক্ট আকারে আমি কিন্তু এই ক্লাসে আলোচনা করব। এখানে মোস্ট আমি ইম্পর্টেন্ট যে টপিক, সেই টপিকটা কিন্তু এখানে আমি আলোচনা করছি। সেটা হচ্ছে শো দ্যাট মাল্টি স্টেপ এক্সট্রাকশন ইজ বেটার দ্যান এ সিঙ্গেল স্টেপ এক্সট্রাকশন। অর্থাৎ মাল্টি স্টেপ যদি কোনো এক্সট্রাকশন করা হয়, সেটা অনেক বেশি তোমাকে এফেক্ট দেবে বা রেজাল্ট দেবে যদি সেটা তুমি সিঙ্গেল স্টেপে এক্সট্রাকশন করো। তাই এক্সট্রাকশন করার সময় আমরা কি ইউজ করি? সেপারেটিং ফানেল ইউজ করি। ধরো তুমি একটা সেপারেটিং ফানেল নিয়েছো, সেই সেপারেটিং ফানেলের মধ্যে তুমি ধরো একটা অর্গানিক সাবস্টেন্স নিয়েছো, সেই অর্গানিক সাবস্টেন্সটা তোমার এমন নিয়েছো যে সেই অর্গানিক সাবস্টেন্সটার মধ্যে ইমপিউরিটি আছে, অন্য কোনো দেখা যাচ্ছে অর্গানিক সাবস্টেন্সই মিশিয়ে আছে, কিন্তু সেটা তুমি চাও না, সেইটা তুমি দূরকরণ করতে চাইছো। অথবা দেখা যাচ্ছে যে তুমি একটা কম্পাউন্ড সিনথেসিস করেছো, সেই কম্পাউন্ডের সাথে কিছু ইনঅর্গানিক কম্পাউন্ড মিশিয়ে আছে, সেই ইনঅর্গানিক কম্পাউন্ডটাকে তোমাকে দূরীকরণ করতে হবে, তবে তো তুমি সেই সিনথেসিস কম্পাউন্ডটাকে পিওর করতে পারবে। তার জন্য কী করা হয়, যে তুমি যে মানে কম্পাউন্ডটা সিনথেসিস করেছো বা যে কম্পাউন্ডটা তুমি নিয়েছো, সেই কম্পাউন্ডটা কী করা হয়, যে কোনো একটা অর্গানিক সলভেন্টে ডিজলভ করা হয়। সেই অর্গানিক সলভেন্টটা কি না, অ্যাপ্রোটিক অর্গানিক সলভেন্ট। সাধারণত যেটা ডিজলভ করা হয় সেটা হচ্ছে ইথাইল অ্যাসিটেট, অথবা DCM করতে পারো, অথবা তুমি টোলোইন করতে পারো, বিভিন্নভাবে প্রসিডিওর আছে। তা আমরা মেনলি যেটা ইউজ করি সাধারণত, তাহলে ইথাইল অ্যাসিটেটে ইউজ করি। তাহলে সেই ইথাইল অ্যাসিটেটে তুমি ধরো এই অর্গানিক কম্পাউন্ডটাকে মানে ডিজলভ করলে, এবং এইটা তুমি সেপারেটিং ফানেলের মধ্যে দিলে, এবং তার মধ্যে দিয়ে কিছু জল দিলে, ওয়াটার, সেই ওয়াটারের সাথে তুমি কি সেপারেটিং ফানেলটাকে তুমি শেক করলে, শেক করার পরে কী হবে, তাহলে এই যে অর্গানিক যে কম্পাউন্ডের সাথে যে ইনঅর্গানিক যদি কিছু মিশে থাকে, ইম্পিউরিটি সল্ট যদি মিশে থাকে, তাহলে সল্টগুলো সেখানে জলে চলে যাবে, আর তাহলে অর্গানিক কম্পাউন্ডটা তোমার এই ইথাইল অ্যাসিডেটে চলে আসবে। অথবা দেখা যাচ্ছে যে সমস্ত জিনিসগুলো মানে অ্যাকোয়াসকে পছন্দ করে আর কি, ওয়াটার লিভিং,
তাহলে সে কোন ওয়াটারে চলে যাবে, তাহলে সেখান থেকে তুমি ইথাইল অ্যাসিটেটে অর্গানিক কম্পাউন্ডটা পিওর হয়ে চলে আসবে। এবার ওইটা তুমি যদি একবারে ধরো করলে, সেই ইথাইল অ্যাসিটেটটাকে নিয়ে তুমি এভাবেট করলে, দিয়ে ইথাইল অ্যাসিটেটকে অর্গানিক কম্পাউন্ডটা তুমি পিওর কম্পাউন্ড বার করলে। কিন্তু এটা সিঙ্গেল স্টেপে হলো। যদি তুমি এই প্রসেসটা বারবার করো, তাহলে সেই বারবার করার ফলে যে মানে যে এক্সট্রাকশনের মানে তুমি যেটা পাবে, রেজাল্ট পাবে, তা সেইটা বলছে নাকি অনেক বেটার দেন হবে। তা দেখো আমি কীভাবে যেটা আমি ম্যাথামেটিক্যালে এটা কীভাবে দেখানো যায় সেটা আমি এখানে দেখিয়েছি, ম্যাথামেটিক্যালি প্রুভ করবো। তা দেখো আমি লিখেছি, লেট V0 ইজ দি ভলিউম অফ দি সলিউশন কন্টেনিং ডবল গ্রাম ইম্পিউরিটি অ্যান্ড V1 টু বি ভলিউম অফ দি এক্সট্রাক্টিং সলভেন্ট ইউজড ইন ইচ স্টেপ। অর্থাৎ আমি V0 টোটাল একটা সলভেন্টের সলিউশন নিয়েছি, সেই সলিউশনটা যেখানে ডবল গ্রাম আমার ইম্পিউরিটি মিশিয়ে আছে ওর মধ্যে, এবং সেটা আমি সেপারেটিং ফানেলের মধ্যে ঢুকিয়েছি। এবং প্রত্যেকবারে যখন আমি কী করছি, যখন সেপারেটিং ফানেল দিয়ে আমরা যখন সেপারেট করছি, তখন কী হচ্ছে, আমরা অর্গানিক সলভেন্টটা তো নিয়ে নিচ্ছি আর ওয়াটারটাকে ফেলে দিচ্ছি, অর্গানিকটা নিয়ে নিচ্ছি, ওয়াটারটা ফেলে দিচ্ছি, বলো না, ওয়াটারটা অন্য জায়গায় সেপারেট করে রেখে দিচ্ছি। সেই ওয়াটারটা যখন আবার মানে সেপারেটিং ফানের মধ্যে ঢোকাচ্ছি, তার সাথে আবার কি ইথাইল অ্যাসিড অ্যাড করছি। যদি আমি ধরে নিচ্ছি যে অর্গানিক কম্পাউন্ড মানে সলভেন্টে আমি ইথাইল অ্যাসিড ইউজ করছি, তাহলে সেটা তারপর আবার চেক করছি, তাহলে সেখান থেকে আবার অর্গানিক পার্টটাকে নিচ্ছি, সেখানে আবার ইভয়েড করার জন্য আবার সেখান থেকে অ্যাকোয়াস পার্টটাকে আবার সেপারেট করছি, আবার তার মধ্যে কী হচ্ছে, ইথাইল অ্যাসিডে ঢুকেছি, অ্যাড করছি, তারপর আবার সেপারেটিং ফানেল দিয়ে আবার সেপারেট করছি। তাহলে এই প্রত্যেক স্টেপেই যে ইথাইল অ্যাসিড অ্যাড করছি, অর্থাৎ অর্গানিক সলভেন্ট আমি কিছু পরিমাণে অ্যাড করছি ওই অ্যাকোয়াস পার্টের সাথে, তাহলে সেইটাকে বলছি V1 সলভেন্ট। তার জন্য বলছে V1 অফ দি ভলিউম অফ দি এক্সট্রাক্টিং সলভেন্ট ইউজ ইন ইচ স্টেপ। W1 গ্রাম ইম্পিউরিটি রিমেন্স আনরিয়াক্টেড ইন অরিজিনাল সলভেন্ট। অর্থাৎ প্রতিবারে আমি যখন দেখছি যে ওয়াটারটা যখন নিচ্ছি, সেই ওয়াটারটা যখন বেরিয়ে আসে সেপারেটিং ফানেল পরে বা যখন অর্গানিক পার্টটা আলাদা করছি, অ্যাকোয়াস পার্টটা আলাদা করছি, তাই এই অর্গানিক পার্টটা তো আমাদের কোনো সমস্যা নেই, অ্যাকোয়াস পার্টটার মধ্যে কী হচ্ছে, সেই W1 গ্রাম আবার সেই মেন যে জিনিস মানে ইম্পিউরিটি সেটা চলে আসছে, তাহলে সেটাকে দূরকরণ করতে হবে, সেটা বলছে আর কি। আফটার ফার্স্ট স্টেপ এক্সট্রাকশন দেন concentration of impurity in the extracting solvent is W minus W1 by V1। অর্থাৎ W ছিল, W1 ইম্পিউরিটি আনরিয়াক্টেড অবস্থায় চলে এসছে, তাহলে পরে থাকছে কি W1 বাই V1, যেহেতু মানে প্রত্যেকটা স্টেপে আমরা সলভেন্টে ইউজ করছি V1। অ্যান্ড দেন দি কনসেন্ট্রেশন অফ ইম্পিউরিটি ইন অরিজিনাল সলভেন্ট, সেটা অরিজিনাল সলভেন্টে W1 বাই V0। অর্থাৎ W1 যেটা যেহেতু চলে এসছে আর V0 টোটাল সলভেন্ট, ওই জন্য ভলিউম, ওই জন্য W1 বাই V0 এটা কনসেন্ট্রেশন অফ অরিজিনাল সলভেন্ট। তাহলে এই কেডি, যে কেডিটা কি, যে দুটো লেয়ারের মধ্যে যদি মানে যে কনসেন্ট্রেশন ধরি ইম্পিউরিটি, তাহলে W1 বাই V0 বাই W মাইনাস W1 বাই V1। অর্থাৎ অর্গানিক পার্টে অ্যাকোয়াস পার্টে যতখানি আছে তার যে কনসেন্ট্রেশন বাই অর্গানিক পার্টের কনসেন্ট্রেশনে, এটাকে কেডি বলছি। অ্যাকোয়াস পার্টে অ্যাকোয়াস পার্টে কতখানি আছে, অরিজিনাল সলভেন্ট মানে অ্যাকোয়াস পার্টটা আসছে, অ্যাকোয়াস পার্টে কতখানি আছে ওটা বাই অর্গানিক পার্টে কতখানি সেটা ইম্পিউরিটি দূরীকরণ হয়েছে সেইটা। তাহলে সেটাকে যদি সিম্পলিফাই করি, তাহলে W1 V1 বাই W মাইনাস W1 ইন্টু V0, এরকম একটা আমি ইকুয়েশনকে পাচ্ছি। এই ইকুয়েশনটাকে যদি সিম্পলিফাই করি তাহলে কী হবে, KD ইন্টু W মাইনাস W1 ইন্টু V0 ইজিক্যাল W1 V1 সমান যদি আমি কেডি গুণ করি আর কি, তাহলে কেডি W V0 মাইনাস কেডি W1 V0 বাই W1 V0। এখান থেকে যদি W1টা আমি বার করি, তাহলে W1 সমান পেয়ে যাবো W ইন্টু কেডি V0 বাই V1 প্লাস কেডি V0, এটাকে নম্বর 1 নামকরণ করছি। তাহলে এটা হচ্ছে সিঙ্গেল স্টেপে হলো। দেন সেকেন্ড এক্সট্রাকশন এগেইন দি সেম ভলিউম V1 আমি এক্সট্রাক্টিং সলভেন্ট হিসেবে ইউজ করছি, সেটা বলছেন ইফ ইম্পিউরিটি যদি W2 থাকে in original solvent, then amount of the impurity extracted W1 by W2। আগে কত W1 ছিল, এখন W2 আছে, তাহলে W1 মানে W2 আছে, তাহলে সেটা আমরা কেডি, সেটাকেও কেডি বলতে পারি। তাহলে সেটা সমান কি W2 বাই V0 বাই W1 মাইনাস W2 বাই V1 ইজিক্যাল, তাহলে সমান লিখবে W2 V1 বাই W1 মাইনাস W2 ইন্টু V0। তাহলে এটাকে যদি সিম্পলিফাই করি, আমি যদি করি, তাহলে অ্যাকচুয়ালি W2 ইজিক্যাল বার হবে W1 ইন্টু কেডি V0 বাই V1 প্লাস কেডি V0, এমন একটা ফর্মে আমি পাচ্ছি। এইবার দেখো এই W1 এর মানটা তো আমি আগে 1 নম্বর ইকুয়েশনে পেয়েছি, তাহলে W1 এর মানটা আমি এখানে বসাবো, তাহলে কি হবে, তাহলে W2 ইজিক্যাল টু হবে W ইন্টু কেডি V0 বাই V1 প্লাস কেডি V0 ইন্টু কেডি V0
বাই V1 প্লাস কেডি V0। তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন থেকে যদি আমরা মার্চ করি তাহলে এটা পাবো। তাহলে W2 ইজিক্যাল টু পেয়ে যাচ্ছি W ইন্টু কেডি V0 বাই V1 প্লাস কেডি V0 হোল স্কোয়ার। এটা 2 নম্বর ইকুয়েশন নাম দিচ্ছি। ইফ দি এক্সট্রাক্টিং প্রসেস ইজ ক্যারিড আউট n টাইমস, যদি n টাইমস করি, এবার 2 বার নয়, 3 বার নয়, 4 বার নয়, অনেকবার করি, তাহলে কী হবে? তাহলে WN পাবো। WN সমান কী বা W ইন্টু কেডি V0 বাই V1 কেডি V0 WN, ওখানে তো স্কোয়ার পেয়েছি, তাহলে n হবে, টু দি পাওয়ার n হবে। তাহলে 3 নম্বর ইকুয়েশনকে নাম দিচ্ছি। তাহলে যদি আমরা মাল্টি স্টেপে করি তাহলে এমন একটা ইকুয়েশনে আমরা সেটা পাবো। এইবার যদি এই বিক্রিয়াটাকে যদি আমরা সিঙ্গেল স্টেপে করতাম, এত বছর না করে, তাহলে কি হতো? তাই লিখেছি অন দি আদার হ্যান্ড অল দি ভলিউমস অফ এন V1, প্রত্যেকটা এক্সট্রাকশনে আমরা কতখানি করে সলভেন্ট অ্যাড করেছি V1, তাহলে এন যদি হয় তাহলে এন V1 টোটাল ভলিউম হবে। এক্সট্রাক্টিং সলভেন্ট ইউজড ইন 1 লট। দেন দি অ্যামাউন্ট অফ দি ইম্পিউরিটি W1 যদি আনরিয়াক্টেড থাকে তাহলে সেখানে W ড্যাশ ইজিক্যাল টু হবে W ইন্টু কেডি V0 এন V1 প্লাস কেডি V0। এটা 4 নম্বর নামকরণ করছি। তাহলে এবং 3 এবং 4 নম্বর ইকুয়েশন থেকে কী পাবো? দেখো 3 নম্বর ইকুয়েশন থেকে যদি আমরা এইটাকে বসাই পাচ্ছি, মানে বসাই বলবো না, 3 নম্বর ইকুয়েশনটাকে যদি আমরা দেখি আর কি, WN ইজিক্যাল টু W ইন্টু ওটা কেডি V0 বাই V1 প্লাস কেডি V0। তো এইটাকে কেডি V0 দিয়ে যদি ভাগ করি তাহলে কী পাবো? 1 বাই W ইন্টু 1 বাই 1 প্লাস V1 বাই কেডি V0 ইন্টু টু দি পাওয়ার n এমন একটা পাবো। তাহলে এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে WN ইজিক্যাল W ইজিক্যাল টু 1 বাই 1 প্লাস y টু দি পাওয়ার n, যেখানে y সমান কি না V1 কেডি V0, এটাকে y বলছি। তাহলে এটাকে যদি আমরা আরও সিম্পলিফাই করি তাহলে W বাই এটাকে যদি আমরা n সিরিজে ভাঙি তাহলে 1 প্লাস n1 ny প্লাস n ইন্টু n মাইনাস 1 ইন্টু y স্কোয়ার বাই 2 প্লাস ডট ডট করে ভাঙবে। তাহলে হায়ার টার্ম আমি নেগলেক্ট করবো, যাই হোক এখনও করিনি, এটাকে 5 নম্বর নামকরণ করছি। এবং 4 নম্বর ইকুয়েশনটা যদি দেখো তাহলে W ড্যাশ ইজিক্যাল W ইন্টু ওটাকেও যদি কেডি V0 দিয়ে ভাগ করো তাহলে কী হবে? 1 প্লাস W ইন্টু 1 বাই 1 প্লাস n V1 বাই কেডি V0। তাহলে এটাকে পাচ্ছি W ইন্টু 1 বাই 1 প্লাস ny। এটা 6 নম্বর নামকরণ করছে। তাহলে 6 এবং 5টা যদি মার্চ করি, 5 এবং 6 থেকে পাবো তাহলে কি WN বাই W, সরি WN বাই W ড্যাশ। তাহলে সেটার জন্য 1 প্লাস ny বাই 1 প্লাস ny প্লাস n ইন্টু n মাইনাস 1 ইন্টু y স্কোয়ার বাই 2। তাহলে লেস দ্যান 1, দেখতেই পাচ্ছ নিচের টার্মটা বড়, তাহলে লেস দ্যান 1, তার মানে অর্থাৎ WN লেস দ্যান W ড্যাশ ফুড, অর্থাৎ W ড্যাশের অ্যামাউন্টটা কিন্তু বেশি, এটা কিন্তু প্রমাণ করছে। অর্থাৎ W ড্যাশের অ্যামাউন্ট বেশি মানে হচ্ছে যদি তুমি সিঙ্গেল স্টেপে করো তাহলে সেখানে কিন্তু তোমার ইম্পিউরিটিটা বেশি থাকবে, তোমার অতটা পিওর হবে না, যে অর্গানিক সিনথেসিস মানে টার্গেটিং যে কম্পাউন্ডটা সেটা কিন্তু পিউরিটি কম হবে। তো সেটাই প্রমাণ করতে পারলাম আমি। তাহলে এইখানে যদি পরীক্ষার সময় এই কোশ্চেনটা আসে তাহলে এত দূর পর্যন্ত তোমাকে তো প্রুভ করতে হবে। নেক্সট পেজে দেখো আমি অন্য একটা কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। এখানে দেখো আমি যে জিনিসটা আলোচনা করেছি, ডিটারমিনেশন অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ দি রিয়াকশন KI প্লাস I2 ইজিক্যাল টু হচ্ছে KI3। তাহলে এই যে ডিটারমিনেশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এই যে বিক্রিয়া দিয়েছে এর কিন্তু আমরা সলভেন্ট এক্সট্রাকশন প্রসিডিওর ইউজ করে আমরা এখান থেকে বার করতে পারি। তা দেখো তার আমরা লিখেছি এ স্ট্যান্ডার্ড সলিউশন অফ KI, সেটা কনসেপ্ট নিয়েছে C মোল পার লিটার ইজ টেকেন ইন এ স্টপড বোতল টু হুইচ সাম আয়োডিন ইজ অ্যাডেড। আয়োডিনটা হচ্ছে কি এখানে অর্গানিক সলভেন্ট হিসাবে ইউজ করা হচ্ছে। সাম এখানে আগে যেটা বলছিলাম ইথাইল অ্যাসিডেট ইউজ করেছি, এখানে আয়োডিন ইউজ করছে। সাম রিয়াকশন অফ KI কম্বাইন্ড উইথ আয়োডিন টু ফর্ম অফ KI3, অর্থাৎ আয়োডিনের সাথে যদি KI বিক্রিয়া করে তাহলে KI3 হয়, সেটা এখানে বলছে। টু দিস সলিউশন দি বেনজিন ইজ অ্যাডেড অ্যান্ড মিক্সচার ইজ সেকেন্ড ফর সেভারেল আওয়ার্স অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার আনস্টিল ইকুইলিব্রিয়াম ইজ রিচড। ঠিক আছে, এই সিস্টেমের মধ্যে আবার বেনজিন অ্যাড করছে, দিয়ে চেক করা হচ্ছে, চেক করলে কী হবে রেখে দিলে এক ইকুইলিব্রিয়াম পৌঁছাবে। অ্যান্ড অন স্ট্যান্ডিং দি মিক্সচার সেপারেট ইন্টু 2 layers, I2 is both layers determined by titration against standard sodium thiosulfate solution. Let the concentration of I2 in benzene layer C1 mole per liter and total concentration of I2 যেটা হচ্ছে ফ্রি আয়োডিন প্লাস KI3 ইন অ্যাকস লেয়ার ইজ C2 মোল পার লিটার। অর্থাৎ এখানে যেটা হবে, এখানে আয়োডিনটাকে যদি আমরা KI যোগ করি তাহলে KI3 তৈরি করবে এবং সেটা কিন্তু অ্যাকস লেয়ার তৈরি হবে। এই যে KI3টা কিন্তু অ্যাকস লেয়ার তৈরি হবে, কিন্তু কোনো অর্গানিক লেয়ারে কিন্তু তৈরি হবে না। অর্থাৎ এবার দেখো বেনজিন একটা, এখানে অর্গানিক লেয়ারটা কি বেনজিন একটা আছে, তাহলে বেনজিন লেয়ারে কিন্তু KI3 তৈরি হবে না। তাহলে KI3টা কোথায় যাবে? অ্যাকোয়াস লেয়ারে।
তাহলে এই KI3 তৈরি হওয়ার জন্য কী হবে, অন্য একটা পিসিস তৈরি হচ্ছে, এবং ফ্রি আয়োডিন, এই ফ্রি আয়োডিনটা কোথায় থাকবে, আয়োডিনটা এই যে অ্যাকোয়াস লেয়ারে থাকবে, কিন্তু এটা বেনজিন লেয়ারে থাকবে না। অর্থাৎ বেনজিন লেয়ারে যে আয়োডিনটা যাবে, এই আয়োডিনটা কিন্তু দুটো লেয়ারে যাবে, বেনজিন লেয়ারে যাবে আবার অ্যাকোয়াস লেয়ারে যাবে। তাহলে বেনজিন লেয়ারে যে আয়োডিনটা যাচ্ছে, সেই আয়োডিনের কতক্ষণে কনসেন্ট্রেশন C1 মোল পার লিটার বলছি, এবং অ্যাকোয়াস লেয়ারে যেটা হচ্ছে সেটা হচ্ছে C2 মোল পার লিটার বলছি। ঠিক আছে, তো এইরকম একটা কন্ডিশন তৈরি হচ্ছে। কেডি সমান আমরা কী পাতে পারি, I2 ইন বেনজিন লেয়ার বাই I2 ইন অ্যাকোয়াস লেয়ার, অর্থাৎ আয়োডিনটা বেনজিন লেয়ারে কতখানি যাচ্ছে, অর্গানিক লেয়ারে কতখানি যাচ্ছে বা অ্যাকোয়াস লেয়ারে কতখানি যাচ্ছে। বেনজিন লেয়ারে আয়োডিন কতখানি গেছে সেটা হচ্ছে C1, বেনজিন লেয়ারে মানে অর্গানিক লেয়ারে। আর I2 অ্যাকোয়াস লেয়ারে কতখানি গেছে সেটা আমি জানি না, কারণ এখানে অন্য I3 পিসিস তৈরি হচ্ছে KI3, তাহলে সেটা বলতে পারবো না। তাই জন্য I2 অ্যাকোয়াস লেয়ারের কনসেন্ট্রেশনটা আমি এখান থেকে বার করে নিচ্ছি। তাহলে I2 অ্যাকোয়াস লিখি K1 বাই KD। দেন দি কনসেন্ট্রেশন অফ KI3 ইন অ্যাকোয়াস লেয়ার, সেটা কি যে C2 মাইনাস C1 KD, কারণ এইটা অ্যাকোয়াস লেয়ারের আয়োডিন আছে, ফ্রি আয়োডিন, তাহলে সেটাকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে সেটা KI3 মানে কনসেন্ট্রেটটা মানে পেয়ে যাচ্ছি, ফ্রি আয়োডিনটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে KI3টা পেয়ে যাচ্ছি, তাহলে সেটা একটা মোল পার লিটার। দেন দি কনসেন্ট্রেশন অফ ফ্রি KI ইন অ্যাকোয়াস লেয়ার, সেটা হবে কত হবে, সিটা কি টোটাল কনসেন্ট্রেশন ছিল, মাইনাস অফ C2 মাইনাস C1 বাই KD মোল পার লিটার, অর্থাৎ K ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা হবে সেটা KI3 প্রোডাক্টের মানে KI3 বাই কনসেন্ট্রেশন অফ KI3 বাই হবে কনসেন্ট্রেশন I2 ইন্টু কনসেন্ট্রেশন KI। যদি তুমি আগের বিক্রিয়া প্রথম বিক্রিয়াটাকে দেখো, যে কোশ্চেনে যে বিক্রিয়াটা লিখেছি, তাহলে K ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সমান লিখে দিতে পারি কনসেন্ট্রেশন অফ KI বাই কনসেন্ট্রেশন অফ I2 ইন্টু কনসেন্ট্রেশন অফ KI। তাহলে এবার মানগুণ যদি বসায়, তাহলে সেখান থেকে K ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা আমরা পাবো। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা এখানে ডিসকাশন করলাম। নেক্সট কোশ্চেন দেখো, আমি যেটা আরেকটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন আমি এখানে তুলে ধরেছি, সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ কোঅর্ডিনেশন নাম্বার অফ কপার। অর্থাৎ কপার সালফেটের যে কোঅর্ডিনেশন নাম্বার কত হয়, সেটা কিন্তু মানে কপার সালফেট দ্রবণে কপারের যে কোঅর্ডিনেশন কত হয় সেটা কিন্তু এখানে আমরা বার করব এখান থেকে আর কি। এই কোশ্চেনটা সেটা কীভাবে বার করতে হয় সেটা আমরা এখান থেকে দেখব। লিখেছি দেখো, এ সলিউশন অফ নন কপার সালফেট, সেটা হচ্ছে C মোল পার লিটার ইজ টেকেন ইন স্টপড বোতল উইথ অ্যামোনিয়াম সলিউশনস। অ্যামোনিয়াম সলিউশনসে কপার সালফেট নিয়েছি। টু দি সলিউশন some CaCl3 অর্থাৎ chloroform is added and the mixture is shaken for several hours at constant temperature until the equilibrium is reached. In aqueous layer, ammonia form complex with copper ion, but in CaCl3 layer ammonia is free state. On standing the mixture, two layers of CaCl3 and water, and the concentration of ammonia in both layers is determined by titration against H2SO4. অর্থাৎ অ্যামোনিয়ামের যে আছে সেটাকে H2SO4 দিয়ে টাইট্রেশন করা হয়। এখানে যেটা বলতে চাইছে যে কপার সালফেটটা আমরা অ্যামোনিয়াম সলিউশনে যেটা নিচ্ছি, তারপরে সেটা CaCl3 যোগ করছি, তাহলে কী হবে, এই যে কপার যে জিনিসটা মানে অ্যামোনিয়া যে এইটা অ্যামোনিয়াটা কী হবে, মানে অ্যামোনিয়ার সাথে কি কপার আছে, তাহলে কপারটা কী হবে, অ্যাকোয়াস লেয়ারে কিছু যাবে এবং সেটা কিছুটা অর্গানিক লেয়ারে আসবে। অর্গানিক লেয়ারটা কি না CaCl3, তাহলে দুটো লেয়ারে ভাগ হয়ে যাবে, দুটো লেয়ারে ভাগ হয়ে যাবে, সেখানে ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট একটা ব্যাপার থেকে যাবে। তাহলে সেপারেশন ব্যাপারটা আছে আর চলে আসছে ব্যাপারটা এখানে। তাহলে C1 মোল পার লিটার ইজ কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া in CaCl3 layer and C2 mol per liter be the total concentration of ammonia। সেটা টোটাল কনসেন্ট্রেশন অ্যাকোয়াস লেয়ার থাকবে, সেটা হচ্ছে অ্যামোনিয়া এবং ফ্রি অ্যামোনিয়া যেটা থাকছে, এবং কপারের সাথে বাউন্ডের যে অ্যামোনিয়া সেটা কিন্তু অ্যাকচুয়ালি থাকবে অ্যাকোয়াস লেয়ারে, সেটা হচ্ছে C2 মোল পার লিটার বলছি। KD is the distribution coefficient বলছি অফ অ্যামোনিয়া বিটুইন ওয়াটার অ্যান্ড CaCl3। দেন উই ক্যান রাইট ইজ ইকাল টু, আমরা কি জানি অ্যামোনিয়া কতখানি ফ্রি থাকছে অ্যাকোয়াস লেয়ারে, অথবা ডিভাইডেড বাই অ্যামোনিয়া ইন ক্লোরোফর্ম অথবা অর্গানিক লেয়ার। এ দেখো KDটা আগে কিন্তু আগের যে কোশ্চেনটা সেটা কিন্তু অর্গানিক লেয়ারটা আগে লিখেছি, অ্যাকোয়াস লেয়ারটা নিচে লিখেছি, কিন্তু এখানে অ্যাকোয়াস লেয়ারটা আগে লিখেছি আর অর্গানিক লেয়ারটা নিচে লিখেছি, কোনো ব্যাপার নয়, দুটো লেয়ারের সেপারেশন কনসেন্ট্রেশন সেপারেশন লিখলেই হচ্ছে, সেটা হচ্ছে KD। তাহলে মানে অ্যামোনিয়া ইন অ্যাকোয়াস লেয়ারে ফ্রি বাই C1, CaCl ফর্মে কতখানি আছে সেটা আমরা C1 ধরেছি, তাহলে সেখান দিয়ে আমি অ্যামোনিয়া কতখানি অ্যাকোয়াস লেয়ারে আছে ফ্রি কতখানি অ্যামোনিয়া আছে সেটাকে আমি বার করছি, সেটা হচ্ছে C1 KD। দেন অ্যামোনিয়া বাইন্ড টু দি কপার অ্যামিন কমপ্লেক্স ইন অ্যাকোয়াস লেয়ার ইজ C2 মাইনাস C1 KD মোল পার লিটার। অর্থাৎ C2 যে কনসেন্ট্রেশন ছিল সেখান দিয়ে আমি ফ্রি
কতখানি অ্যামোনিয়া আছে সেটা বাদ দিলাম, তাহলে সি এর নাম্বারটা কতখানি হবে, সি এর নাম্বার অফ কপার ইজিক্যাল লিখতে পারি যে কতখানি অ্যামোনিয়া কপার অ্যামোনিয়ার সাথে বাইন্ড হয়েছে কপার, অর্থাৎ অ্যামোনিয়া বাউন্ড টু কপার কতখানি অ্যামোনিয়া কপার অ্যামোনিয়ার সাথে বাউন্ড হয়েছে, মাইনাস অফ অ্যামোনিয়াম কমপ্লেক্স যেটা আছে সেটা অ্যামিন কমপ্লেক্স বাই কপার আয়ন। তাহলে সেটাকে যদি করি কি সি টু মাইনাস কে ওয়ান সি ওয়ান কেডি বাই সি, তাহলে এই রেশিও যদি করা হয়, এখান থেকে যদি ভ্যালুগুলো বসানো হয়, তাহলে দেখা যাবে সেখান থেকে তুমি সি এর নাম্বারটা কপারে বেরিয়ে যাবে। এবং যদি এটা যদি ম্যাথামেটিক্যালি তুমি ক্যালকুলেশন করো ভ্যালুগুলো, তাহলে মোটামুটি 4-এর কাছাকাছি হয়। তাহলে অ্যাকচুয়ালি ওই জন্য সেখান থেকে প্রমাণ করা যায় কি যে অ্যামোনিয়াম মানে যে কপার সালফেটের যে মানে দ্রবণ, অ্যামোনিয়াম যদি অ্যাড করা হয় তাহলে সেখানে কপার অ্যামোনিয়েট হয় আর কি, CuNH3 হয়, অর্থাৎ কন্টিনিউশন সংখ্যা এখানে 4 হয়। সেটা কিন্তু এখান থেকে আমরা প্রমাণ করতে পারি। সেই জিনিসটা কিন্তু আমাদের পরীক্ষার সময় কিন্তু খুব আসে। এই যে দুটো কোশ্চেন এখানে আসে, 3টে কোশ্চেনই আসে, ডিটারমিনেশন অফ কোঅর্ডিনেশন নাম্বার অফ কপার যদি পরীক্ষার সময় ছোটো কোশ্চেন এসে দিতে পারে। তারপর কে ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্টের KI প্লাস I2 ইজিক্যাল KI3 ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট কীভাবে বার করা হয়, এটাও দিতে পারে ছোটো কোশ্চেন হিসেবে। আর বড় কোশ্চেন হিসেবে যদি দেয় তাহলে অনেক সময় দেয় যে সো দ্যাট দি মাল্টি স্টেপ এক্সট্রাকশন ইজ বেটার দ্যান এ সিঙ্গেল স্টেপ এক্সট্রাকশন, এটা খুব দেয়। অথবা দেখা যাচ্ছে একদম ফাইনাল যে ফর্মে দেয়, অনেক সময় দেখা যায় বলে যে প্রুভ দ্যাট WN লেস দ্যান W ড্যাশ, এটা প্রুভ করতে বলে, তাহলে সেটা কিন্তু একই কোশ্চেনের হবে আর কি। তাহলে এই 3টে কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষার সময় খুব ইম্পর্টেন্ট, তোমরা ঘরে বসে প্র্যাকটিস করো। যদি ভিডিওটা তোমাদের সবারই পছন্দ হয় তাহলে তোমাদের বন্ধুদের সবাইকে লাইভ শেয়ার সাবস্ক্রাইবের মধ্যে সবাইকে তোমরা জানিয়ে দিও, ঠিক আছে? চলো।